আল্লাহ তার রাসূলের নির্দেশকে হুকুমকে মানার নামে ইবাদত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইবাদতের তিনটা শ্রেণী আছে। কয়টা? তিনটা শ্রেণী বলবো। একটা হচ্ছে ইবাদাতুল আবিদ, সুবহানাল্লাহ, গোলামের ইবাদত। গোলামটার মনিবের হুকুম মানে কিছু পেতে না গোলামি করাই তার কাজ? আল্লাহ তাআলার যে বান্দা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে, জান্নাত পাওয়া তার উদ্দেশ্য থাকবে না। শুধু আল্লাহর খুশির জন্য ইবাদত করবে, ওই ইবাদতের নাম ইবাদাতুল আবিদ। খুশি হয়ে তিনি জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন ওটার পরোয়া ইবাদত করে মালিকের জন্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইবাদাতুল আবিদ। ইবাদাতুল আবিদ, ইবাদাতুল আবিদ মানে হচ্ছে গোলাম, দাস, শ্রমিক, তার কাজই হচ্ছে গোলামি করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে প্রচুর সাহাবী ছিলেন যারা জান্নাতের আশায় ইবাদত করতেন না, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, রাসূলুল্লাহর নৈকট্যের জন্য ইবাদত করতেন। এক সাহাবী, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। তার কোনো কাজে আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন, সালমা শিতা। সুবহানাল্লাহ। সাহাবী, তোর যা মন চায় চা। আল্লাহু আকবার বলবেন, সালমা শিতা, তোমার যা মন চায় আমার কাছে চাও। সহিহ মুসলিমের হাদিস। সাহাবী যদি বলতেন উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিতে আল্লাহকে বলেন, হইতো কিনা? রাসূলুল্লাহ কি বলার দরকার হতো না? রাসূলুল্লাহর মন চাইলেই উহুদ পাহাড় স্বর্ণ হইতো। এটার পক্ষে হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আমার মুখে বলার দরকার নাই, মনে মনে যদি চাই মক্কার মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার রূপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াক। আমার মনে চাইলেই হবে, মুখে বলার আগে আল্লাহ তার সোনার রূপা বানায় দিবে। সাহাবী চাইতে পারতেন না? বাদশাহী চাইতে পারতেন না? স্বর্ণ চাইতে পারতেন না? কিচ্ছু চান নাই। রাসূলুল্লাহ বললেন, চাও, কি মন চায় তোমার, চাও বলো। সাহাবী বললেন, এই দুনিয়ার কোন পার্থিব সম্পদ চাই না। আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে আপনার কদমের কাছে জায়গা চাই। সুবহানাল্লাহ। ওই সাহাবীর ইবাদত কি ছিল জান্নাতের জন্য না রাসূলুল্লাহর নৈকট্য পাওয়া? এই যে আল্লাহ তার রাসূলের নৈকট্যের জন্য, খুশির জন্য ইবাদত, এটা হচ্ছে ইবাদাতুল আবিদ। দুই নাম্বার হচ্ছে ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীর ইবাদত। ব্যবসা মানে বিনিময়, ব্যবসা মানে বিনিময়, ব্যবসা মানে বিনিময়। আমরা আল্লাহর ইবাদত করব, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, এটা ব্যবসা না? আমাদের পক্ষ থেকে ইতাআত, আল্লাহর পক্ষ থেকে জান্নাত। এই যে জান্নাতের আশায় ইবাদত, এটা হচ্ছে ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীর ইবাদত। এটাও জায়েজ আছে। জান্নাতের লোভে ইবাদত করাও মন্দের কোনো কথা না। তিন নাম্বার হচ্ছে ইবাদাতুল আহরার, স্বাধীন ব্যক্তিদের ইবাদত। ওই রকম ইবাদত করতেন আল্লাহ নবীগণ, আর ওই রকম ইবাদত সবচেয়ে বেশি করেছেন নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত আল্লাহর হাবিব তাহাজ্জুদ নামাজে কাটায় দিতেন। ফজরের সময় পা দুইটা ফুলে যেত। একজন আম্মাজান জিজ্ঞেস করেছেন, ইয়া
হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাপ মা কুরবান হয়ে যাক। আল্লাহ ঘোষণা করেছেন আপনার আগের পরের কোনো গুনাহ নাই, তারপরও সারা রাত জেগে কেন আল্লাহর জন্য নামাজ পড়েন? আল্লাহর হাবিব জবাব দিলেন, আফালা আন আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার আগের পরের সব গুনাহ মাফ, কোনো গুনাহ নাই, তারপর আল্লাহ বলেছেন মাফ। সুবহানাল্লাহ। আমি কি সে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বেশি বেশি তার ইবাদত করব না?